অরণ্য বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, বুঝতে পারছে না তার প্রিয়সীর সাথে এদের কি সম্পর্ক। স্পষ্ট দেখতে পাচ্ছে রোদের চোখে মুখে ভয়, কিন্তু কেন? অরণ্য ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ড্রয়িং রুমের মাঝখানে আসে। কেসটা ক্লোজ করতে চাইছে, পারছে না, কারণ সে মারলেও তার আগে কেউ একজন মুহিদের চোখ, কান, জিহ্বা কেটে নিয়েছিল। সেটা কে খুঁজে বের করতে হবে। সবার উদ্দেশ্য নিজের মতো করে বলে ওঠে, আপনাদের ছেলেকে খুন করা হয়েছে। আমরা যথেষ্ট চেষ্টা করছি খুনিকে বের করার। খুনি তার চোখ, কান, জিভ কেটে তার উপরে মরিচের গুঁড়া দিয়েছিল। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মারা যায় মুহিত। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। চেষ্টা ভালো করে করুন মিস্টার অরণ্য চৌধুরী। না জানি আবার সর্ষের মাঝে কোনো ভূত লুকিয়ে আছে। বের করতে হবে তো সেই ভূতটাকে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বলে ওঠে রিহান। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় স্তর, তীক্ষ্ণ চোখে তাচ্ছিল্য। অরণ্য ভ্রু কুঁচকে তাকায়। রিহানের কথা মানে বুঝতে পারে না, তবু তার কেন যেন এই লোকটাকে সন্দেহ মনে হয়। আগের বারও আরমান চৌধুরীর কেসটা প্রমাণের অভাবে বন্ধ করতে হয়েছে। প্রমাণ ফেলেও তা সঠিক হয়নি। আরমান চৌধুরীর কেসটা বন্ধ করলেও সে গোপনে অভিযান এখনও চালাচ্ছে, কিন্তু ফলাফল বারবার শূন্য। রিহানের উদ্দেশ্য দৃঢ় বলে ওঠে, আমরা আমাদের সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছি মিস্টার রিহান তালুকদার। আশা করছি খুব শীঘ্রই খুনিকে ধরা যাবে। রিহান হেসে ওঠে, হাসিতে ভয় আর ব্যঙ্গের ছাপ। খুনি ধরলে নিজেই জেলে যাবে। আশেপাশে চোখ বুজিয়ে দেখে তেজ এক কোণে দাঁড়িয়ে আছে। হাতের দিকে নজর পড়তেই ভ্রু কুঁচকে যায়। হাত কাটলো কিভাবে? ব্যান্ডেজ তো এমনি এমনি থাকবে না। মুহূর্তেই মায়ের দিকে তাকায়, মুখে অন্ধকার, চোখ লাল হয়ে আছে। মুহিদের পাশে বসে নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ছে। কিছু না বলে বাবার পাশে গিয়ে বসে। অন্যদিকে রোদ ভয়ে ঢেক গিলেছে রিহানকে দেখে। এটা তো গ্যাংস্টার রিহান তালুকদার। উনি এখানে কেন? আমেরিকা কানায় কানায় সবাই গ্যাংস্টার রিহানের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। তাকে নিজের বাড়িতে দেখে ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে। সে যা শুনেছে তা ভয়ঙ্কর। একবার স্কুলে চত্বরে দেখেছে, তখন এক ব্যক্তিকে প্রকাশ্যে খুন করেছিল। কি নির্মলভাবে! রোদ ভয়ে ভয়ে বীরের কাছ থেকে প্রশ্ন করে গলা কাঁপছে, ভাইয়া, গ্যাংস্টার রিহান তালুকদার আমাদের বাড়িতে কেন? বীর বোনের দিকে তাকায়। রোদ সবার সাথে কথা বললেও কখনো রিহানের সাথে কথা বলেনি। তারা একই দেশে বসবাস করেছে, কিন্তু কেউ জানে না তারা আপন চাচাতো ভাই বোন। নামের পদবিটাও একবার নিজের সাথে মিলিয়ে বড় আব্বুর ছেলের নামটা ভাব হিসাব মিলে যাবে। বীর তেরছা ভঙ্গিতে জবাব দেয়। রোদ কপাল উঁচকে ভাবতে থাকে। কিছু মনে পড়তে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। বড় আব্বুর ছেলের নাম রিহান। গ্যাংস্টার রিহানের নামের পদবিও তালুকদার। তাদের পদবিও তালুকদার। তার মানে এটা তার চাচাতো ভাই। বাবার তাড়াতাড়ি দাফন করো। সমাবেশ আছে আজকের, এই সব নাটক দেখার টাইম নেই। রিহান ফিসফিস করে অভ্র তালুকদারকে বলে। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে অভ্র ক্লান্ত কণ্ঠে জবাব দেয়, 10টার পর জানাজার। আজকাল দেখছি তোমার মাঝেও অনেক পরিবর্তন এসেছে। ওষুধ কি নিয়মিত খাচ্ছ? খেতেই তো হবে। তা আশেপাশে আসি না খেলে দেখা যেত এতক্ষণে কয়েকটা লাশ পড়তো। অভ্র হাসে, তীক্ষ্ণ স্বরে বলে, আর কতদিন? সে খুব শীঘ্রই অন্য কারো হয়ে যাবে। এখনো সময় আছে। সব কিছু মেনে ওকে স্ত্রীর সম্মান দাও। বলতে হবে তেজুর পাওয়া আছে, কিভাবে আমার অবাধ্য ছেলেকে বাধ্য করে ফেললো। আমি তো বলেও
বলে বলে ওষুধ খাওয়াতে পারিনি, এখন নিজে থেকেই খাচ্ছে। বাবার কথা রিহান আমলে নেয় না, নিজের মতো বলে ওঠে কণ্ঠর অভিমান। সব যেন ওই কেন করছে। বলেছিলাম একটু সময় দিতে, আমি সব মেনে নেব, কিন্তু তুমি না দিলে আমার কি করার আছে? আমি নিজের মতো করব। এমন করছি কারণ সময় নেই। তোমার সময় আস্তে আস্তে মেয়েটার এই অত্যাচারের থাকতে থাকতে মরে যাবে। এমনিতেই মনে হয় না তুমি কখনো ওকে ভালোবেসে সবার কাছে নিজেদের সম্পর্কটা তুলে ধরবে। তা চাইতেও ভালো শেহজাদ ঠিক আছে। রিহান রেগে হাত মুঠো করে, তীক্ষ্ণ চোখে শেহজাদ আর আশেপাশে তাকায়। দুটা ছেলের লোভাত দৃষ্টিতে তাকিয়ে আছে তেজের দিকে। ছেলেগুলো চীনে বাবার পার্টনারের যমজ দুই ছেলে। নিজেকে বোঝায় কন্ট্রোল রিহান, কন্ট্রোল। এখন কিছু করা যাবে না। এতক্ষণ রিহান বাবার সাথে ফিসফিস করে কথা বলছে, নিজেকে কন্ট্রোল করতে বাইরে চলে যায়। চারপাশে পরিবেশ উত্তপ্ত, বাতাস ভারী হয়ে আছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে। তাকিয়ে দেখে বীর মোবাইলের কারোর সাথে কথা বলতে বলতে বাইরে আসছে, চোখে মুখে হাসির ঝলক। রিহান ভেবে পায় না এত খুশি কেন। কথা বলা শেষ হতেই ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে কণ্ঠ সন্দেহ রাগে মিশলে, তেজের হাতে কি তুই ব্যান্ডেজ করে দিয়েছিস? আজ হঠাৎ এত খুশি? মেয়ে পেয়ে গিয়েছিস নাকি? হাজারটা। বীর হাসতে হাসতে শরীর দুলিয়ে রিহানের দিকে বাঁকা চোখে তাকিয়ে খুনসুটি নিয়ে বলে ওঠে, আমি আমি করে দিয়েছি, হাত কেটে গিয়েছে। খুশি কি জন্য জানতে চাস? কেন? কারণ আজকে আমি নিজের রান্না করে নিজের হাতে তেজরানীকে নুডলস খাইয়েছি। সেকেন্ডের মধ্যে মেজাজ বিগড়ে যায়। কলার টেনে নিজের সামনে নিয়ে আসে। বীর নিজেকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও কলারের হাত দেয়। রিহানের গলায় গর্জন, মিষ্ট সংকোচ আর আদেশের ছোঁয়া। জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। 100 হাত দূরে থাকবি আমার বউ থেকে। এতদিন আমি ছিলাম না, কিছু বলিনি, কারণ তোর মাঝে খারাপও দেখিনি। তার জন্য তোকে ধন্যবাদও দিয়েছি, কিন্তু এখন বলবো না। এটা ভেবে থাকলে মারাত্মক ভুল করিস। দিনকে দিন তোর বেহায়া আচরণ বাড়ছে। সাহস কি করে হয় ওকে খাইয়ে দেওয়ার? নিশ্চয় ব্যান্ডেজ করার সময় ছুঁয়েছিস। বীর বাঁকা মেরে হাত সরিয়ে নেয় কলার থেকে। চোখ রেখে ধীরে ধীরে সরে দাঁড়ায়। করা সতর্ক ভাবে বলে, সবাইকে নিজের মতো ভাবিস না। আমি কখনো তেজরানীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি। তেজরানীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর আগে মৃত্যু কবুল। এই নিয়ে 2 বার ছুঁয়েছিস, একবার জুতা ঠিক করেছিস, আজকে ব্যান্ডেজ। তবে শুনে রাখ, এখন থেকে সব হবে, তবে পবিত্রভাবে। রিহান হু হু করে হেসে ওঠে, মুখ ভঙ্গ করে চোখে অস্বীকার নিয়ে বলে, সিরিয়াসলি? ভুলে যাস না সে আমার স্ত্রী। পবিত্রতা আমার সাথে যায়, তোর সাথে না। এটাকে পবিত্রতা বলা যায় না, হয় না। যেখানে উপর পক্ষে কোনো মতামত নেই, সেই ছোঁয়া কখনো পবিত্র হয় না। এই সম্পর্ক তেজরানী কখনো মেনে নেবে না। ও তোকে নিজের চাইতেও বেশি ঘৃণা করে। যেখানে সম্পর্ক মেনে নেয়নি, সেখানে তোর ছোঁয়া সহ্য করতে ভাবলি কি করে? শোন, ইচ্ছের বিরুদ্ধে ছোঁয়াকে ধর্ষণ বলে, আর তুই সেটা করবি, কিন্তু আমার ছোঁয়া থাকবে না নিঃসঙ্গা অপবিত্রতা। ভালোবেসে জয় করে টেনে নিব। রিহানের চোখে নির্ধারিত জেদ, কণ্ঠের তীব্রতা নিয়ে কটাক্ষ করে জবাব দেয়, সে আমার কাছে ওই হাজারো লাল গোলাপের মাঝে শুভ্র সাদা গোলাপ, যাকে আমি যুগ যুগ ধরে রক্ষা করে আসছি একমাত্র নিজের জন্য। ভাবলি কি করে তোকে এত সহজে দিয়ে দেব? জোর করার দরকার নেই। আমার সম্পর্ক পবিত্র, কোরআন সাক্ষী রেখে কবুল করে বিয়ে করেছি। কিসের ধর্ষণ? এখন তুই ওর থেকে 10 হাত দূরে থাকবি, উইথআউট উপরে টিকিট কাটতে আমার বেশি সময় লাগবে না। বীর কথা কানে নেয় না।
সোজাসুজি প্রশ্ন করে অপেক্ষায় চোখে কষ্ট নিয়ে নিয়ে তুই কি ওকে ভালোবাসিস? আসলে তোর প্রবলেমটা কি বলতো? কখনো মুখে ভালোবাসিস বলিস না, তবুও নিজের বউ বলে দাবি করিস, অথচ কখনো ওর স্বামীর দায়িত্ব পালন করেছিস? সবসময় তেজরানীকে অবহেলা করেছিস, সবার সাথে তাল মিলিয়ে আঘাত করেছিস। যখন আমি ভালোবেসে আগলে নিতে চাইছি তখন তুই আমাকে বাধা দিচ্ছিস। শোন রেহান, আমি তেজরানীকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। রাত ছাড়া চাঁদের যেমন মূল্য নাই, তেমন এই বীরের তেজরানী ছাড়া কোনো মূল্য নেই নিজের কাছে। ওকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারিনি। হে, এখন সবাই বলেই ভাইয়ের বউকে ভালোবাসতে লজ্জা করে না? আমি বলবো লজ্জা করে না। কেন করবে? সে তো এই বিয়ে মানে না, ইভেন নিজের স্বামীকে দু চোখে দেখতে পারে না। তুই নিজেও আঘাত করিস, তাহলে আমি কেন ভালোবেসে আগলে নিতে পারবো না? তুই বলতে চাচ্ছিস ও যদি আমাকে ভালোবাসতো, স্বামী হিসেবে মেনে নিত, তুই সরে যেতি? রিহানের সোজাসাপটা প্রশ্নের বীর গিলে নেয় গলার কাছে। অস্তিত্ব মাথায় উদ্ভূত নানান চিন্তা। তেজু আপনাকে কখনোই ভালোবাসবে না, স্বামী হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা। পেছন থেকে আস্তে আস্তে তেজু বলে ওঠে, দুই ভাই কি নিয়ে কথা বলছিস? সে জানে না, কিন্তু রিহানের বলা লাস্ট কথাটা শুনে রাগে চোখ লাল হয়ে যায়। বীর ফু করে নিঃশ্বাস ছাড়ে, গলায় অব্যক্ত শিথিলতা, মনের কোণে শান্তি লাগে তার হয়ে জবাবটা তেজরানী দিয়েছে। রিহান কুবুদ্ধ চোখে তাকিয়ে থাকে। সে ভালো করে জানে এই মেয়ে মনের ভালোবাসার ফুল কিভাবে ফোটাতে হবে। শুধু এখন সময়ের অপেক্ষা। ভাইয়া আপনাকে ডাকছে ছোট মা, চলুন। তেজু যেভাবে এসেছে সেভাবে চলে যায়। বীর যেতে যেতে বলে, তেজরানীর মনে তো তোর জন্য ঘৃণা ছড়ার কিছুই নেই। সে আমাকে ভালোবেসে দেখে নিস। তোর কপাল ভালো, তোকে এখনো জিন্দা পুঁতে ফেলেনি। অনেক আগেই উপরে পাঠাতাম, কিন্তু তার তো অদাবদ্ধ মারা যাবে না কাউকে। তবে সহ্য সীমা পেরিয়ে গেলে আমি কাউকে পরোয়া করব না, মনে রাখিস। এইসব ভয় দেখিয়ে লাভ নেই। তুইও আমাকে ভালো করে চিনিস রিহান, সো এইসব আমাকে বলিস না। দুনিয়া এপার ওপার হয়ে যাবে, তবুও তেজরানীকে আমি ছাড়ব না। বীর চলে যায়। রিহান এবার রাগ করে না। বীরের ভুল তেজুর জিদ সে ভাঙে। সকাল 10টা, একটু আগেই মুহিদের জানাজা সম্পূর্ণ হয়েছে। অদ্ভুত বাড়ি, এখন আর কারো চোখে পানি নেই, একমাত্র মিষ্টির মুখে কালো ঠাসা ছোপ লেগে আছে। ভাইয়ের মৃত্যুতে রোদের মুখে খারাপের ছাপ ফিটেও নেই। সে মোবাইলের সামনে কাউকে মেসেজ দিচ্ছে, কিন্তু উপর পক্ষ থেকে সিন করে কোনো রিপ্লাই আসে না। পর মুহূর্তে বুঝতে পারে তার ব্লক দিয়েছে। রিহান সোফায় বসে আছে, দূরে দাঁড়ানো তেজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। তার তেজ অনেক বড় যোগটা খাবে আর 8 দিন পর। তবে এখন টেনশন হচ্ছে, আজকে তার একটা সমাবেশ আছে, আবার 5 তারিখে একটা সমাবেশ আছে। তাও সেটা তেজের কলেজে ইতিমধ্যে বুঝে গেছে, সেখানে গোলাগোল হবে। বিপরীত পক্ষ এমপি প্রাপ্ততে নাম দিয়েছে, সেখানে নিয়োগ তাদের। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমেরিকা থেকে কিছু মাফিয়া এসেছে তাকে খুন করার জন্য। রিহান তাকে চোরাচালান বন্ধ করে সেখানে নিজের রাজত্ব করছে। তাদের আরও অনেক ক্ষতি করেছে, যারা নিয়ে তাদের বাংলাদেশে আসা। সে খবর অনেক আগে থেকেই পৌঁছে গেছে তার কাছে। ব্যাপারটা সেটা না, সে নিজেকে সামলে নেবে, তার ভয় নেই। ভয় অন্য কথায়। সেই দিন যদি তেজ কলেজে যায়, কিভাবে আটকাবে? তার একদিন পর তেজের জন্মদিন, হয়তো সেই দিন পর থেকেই তেজের জীবন পাল্টে যাবে, চলবে।